আসসালামু আলাইকুম গাইস, আমার কথার নাই ডাইস, তবু আপনাদের দিতে আসি নিত্য নতুন সারপ্রাইজ। আজকে কোনো সারপ্রাইজ দিব না, কারণ আজকে ভারাক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমার ভালোবাসার মানুষেরা, আমি বের হয়ে গেলাম, সাথে আছে সাইফুল্লাহ সাদি। তো আমার ক্যামেরাম্যান খুব ভালোভাবে ক্যামেরা করে, এজন্য একসাথে আমরা যাচ্ছি। ও যমুনা ফিউচার পার্কে চাকরি করে। যাই হোক, দুজনে মিলে ভিডিও শুরু করে দিলাম। ও আমার ক্যামেরাম্যান আর আমি কন্টেন্ট দেই। তো এভাবে আমরা এগিয়ে যাচ্ছি, কাউকেই লাগবে না, একাই আমি যথেষ্ট। বাস খুঁজতেছি, আসলে বাস ভরা, রবিবার যেহেতু, তাই বন্ধের পরে যেহেতু অফিস খুলেছে এজন্য বাস ভরা। যাই হোক, আমি চলে আসছি, এখন আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই যে দেখেন, এখন আমরা যাচ্ছি সামনে, তাড়াতাড়ি খুব দ্রুত যাবো। এইতে চলে আসছি, এখন ভিডিও বানাচ্ছি। আপনারা হয়তো জায়গাটা চিনেন, এই যে কন্টেন্ট দিচ্ছি, এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যাই হোক, তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেহেতু এসেছি, আপনাদেরকে দেখাবো কোথায় আগুন লেগেছে। তো দেখেন, ওই পাশে একটা সুন্দর একটা মসজিদ আপনাদেরকে দেখালাম। এই যে দেখেন, এটাও দেখার মতো একটি জায়গা। ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, আর কোথায় আগুন লেগেছে এটা আপনারা এখন দেখতে পারবেন। একটু ওয়েট করেন, আমরা ওই জায়গাটায় যাব যেখানে আগুন লেগেছে। আসলে ইনপুটারদের পুরো ব্যবসায় নষ্ট হয়ে গেল, তাদের অনেক কোটি কোটি টাকা লস হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, বাংলাদেশে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে, যেখানে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না আসলে আগুনটা কিভাবে লেগেছে। এটা আমরা আসলে জানতে চাই। এভাবে যে আগুন লাগছে প্রতিটা জায়গায়, আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে। আসলে এটা সবাই বুঝতেছে না, কিন্তু সবাই ভাবতেছে কিভাবে আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো। আসলে আগুনটা যে কিভাবে লাগলো এটাই মানুষ জানে না। যাই হোক, আমরা জানার চেষ্টা করব, আমাদের পাশেই থাকুন। আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আছি। তো এখন আমরা জিজ্ঞাসা করবো আসলে কোন জায়গায় আগুনটা লেগেছে। আমরা মানুষ খুঁজতেছি, আসলে সবার কাছ থেকে তো আর জিজ্ঞাসা করা যায় না, তাই আমরা খুঁজতেছি কোথায় যাওয়া যায়। আর আমার কিছু ভিডিও আছে, ভিডিওগুলো আমি বানিয়ে নিব। ভিডিও বানিয়ে আমরা চলে যাব যেখানে আগুন লেগেছে, কার্গো কমপ্লেক্স। তো কার্গো কমপ্লেক্সটা কোথায় সেটা আমরা খুঁজতেছি। কোথায় পাওয়া যাবে সেই কার্গো কমপ্লেক্স, কোন জায়গায় আছে। এই যে এই লোকটা বলতেছে যে ভিডিও করা যাবে না, তার কথা শুনে আমার আসলে খুবই খারাপ লাগলো। বলতেছে বাহিরে আসলে ভিডিও করা যাবে, তার কথাগুলো আপনারা শুনুন। আমি কি এমন কোন গুরুত্বপূর্ণ, আমি তো সেনাবাহিনীর ক্যাম্পে। না না, এটা ভিতরে হইলে উনি বুঝে নেয়, বাদ দাও ওগুলো। ঠিক আছে, আপনি এই প্রশ্নটা করবেন এমন যারা করলে এটা কাজে লাগবে, কিন্তু আমি করে আসসালামু আলাইকুম। তো এখন যাচ্ছি যেখানে আগুন লেগেছে, আপনারা দেখবেন, আসুন আমার সাথে। দুটি পায়ে এগিয়ে চলছি, আহারে কত দূরে, তবু আমরা এসেছি একটাই কারণ, আপনাদেরকে দেখাবো আসলে কোন জায়গাটায় আগুন লেগেছে। তো যে জায়গাটা আগুন লেগেছে সেটা দেখতে হলে আমাদের পাশে থাকতে হবে। আমাদের পাশে আপনারা থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখে সাথে সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছি, যেখানে খুবই ভিড় ছিল। এই ভিড় নিয়েও তবু আমার কষ্টটা যেন সাধ্য হয়, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এই যে দেখেন, এখানে ফায়ার সার্ভিস অনেক ভালোভাবে কাজ করেছে। 36 ইউনিট এখানে হাজির হয়েছে দেখেন। যাই হোক, এখানে আপনারা দেখলেন যে ফায়ার সার্ভিস এখনো আছে, কারণ হচ্ছে যে এখনো ধোঁয়া বের হচ্ছে ভালোভাবে, ভিতরে ধোঁয়া এখনো বের হচ্ছে, কারণ হচ্ছে যে সেখানে আগুন এখনো ভালোভাবে নিভেনি। আর নিভলেও সেখানকার অবস্থা খুবই খারাপ, আপনারা না দেখলে বুঝবেন না। আমরা আপনাদেরকে সামনে নিয়ে দেখাচ্ছি, চলেন এখন দেখে আসি কোথায় আগুনটা লেগেছে। দেখেন ধোঁয়া বের হচ্ছে, আপনারা ভালোভাবে একটু খেয়াল করেন। ওই যে ধোঁয়া দেখা যাচ্ছে, জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। চলেন চলেন আসুন, আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই। মানুষ দেখেন ভিডিও করছে, কিছুক্ষণের মধ্যেই দেখবেন সাংবাদিক দিয়ে ভরা। আসলে সাংবাদিক কেন এসেছে? তারা এসেছে ভিডিও ফুটেজ নেওয়ার জন্য, তাদের কাজের জন্য তারা এসেছে, আপনাদেরকে বোঝানোর জন্য এসেছে। আর আমি আপনাদের জন্য এই ভালো একটা সুন্দর একটি কাজ করে দিলাম, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসলে কিভাবে আগুন লাগলো, কার কাছ থেকে জিজ্ঞাসা করব, কেউ ভালো মতো জানে না। যাই হোক, তো অনেক গন্ধ বের হচ্ছে ধোঁয়ার, আমি এখানে থাকতে পারছি না। আমি খুব দ্রুত আপনাদেরকে দেখাবো, দেখিয়ে আমি বাসায় চলে যাব। আসলে আমার খুব খারাপ লাগছে। এই যে দেখেন, এখানে পোড়া যেই জিনিসপত্র আছে সব দেখেন, এক বস্তা বন্দি। এখানে বোতল, অনেক বোতল আছে, পানির বোতল, যেখানে ফায়ার সার্ভিসের 36 ইউনিট কাজ করেছিল, এবং পাশাপাশি তারা পানির বোতল এগুলো ইউজ করেছিল। দেখেন ওই যে ধোঁয়া বের হচ্ছে, ওই দেখেন ওই যে ধোঁয়া বের হচ্ছে, আর মানুষ জড়ো হয়ে আছে, এবং অনেক সাংবাদিক, অনেক মানুষই আছে এখানে। যাই হোক, আপনাদেরকে দেখালাম কোথায় আগুন লেগেছে, কার্গো কমপ্লেক্সে। এখানে দেখেন একবার ছাই হয়ে গেছে, ভিতর অবস্থা খুবই খারাপ। যাই হোক, যারা ব্যবসায়ী আছে তাদের আসলে লালবাতি জ্বলে গিয়েছে, আরো হাজার কোটি টাকা নষ্ট হয়েছে।
তো আমার ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষেরা, তো আপনাদেরকে দেখালাম কার্গো কমপ্লেক্সে যেভাবে আগুন লেগেছে। সেখানে আপনাদেরকে অনেক কিছুই দেখালাম যে পুরো এখনো ধোঁয়া বের হচ্ছে, আপনারা হয়তো খেয়াল করেছেন। যাই হোক, ফায়ার সার্ভিস ভাইরা খুব নিজের জায়গা থেকে চেষ্টা করেছে। 36 ইউনিট এসেছিল, তাদের চেষ্টা থেকে আলহামদুলিল্লাহ তারা সাকসেসফুল হয়েছে, কিন্তু এখনো আগুন বের হচ্ছে। যাই হোক, আপনাদেরকে দেখালাম। তো আজকের জন্য সমাপ্ত, চলে যাবো এখন বাসায়। আল্লাহ হাফেজ। যাই হোক, ভালোবাসার মানুষেরা, আপনাদেরকে দেখালাম কোথায় আগুন লেগেছে, কার্গো কমপ্লেক্সে। তো আপনারা বেশি বেশি এই ব্লগটা শেয়ার করে দিবেন। আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ ব্লগ আমি আরো উপহার দিব, এটা যত বেশি শেয়ার করবেন তত বেশি উপহার পাবেন।